হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব লাচ্চা সেমাইয়ের মধ্যে একটি মাত্র ডিম দিয়ে মজাদার একটা পিঠার রেসিপি। সেমাই ও ডিম দিয়ে তৈরি আজকের এই মজাদার পিঠাগুলো একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। আর এই পিঠাগুলো আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। মাত্র একটি ডিম আর লাচ্চা সেমাই দিয়ে আজকের পিঠাগুলো তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের পিঠার রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে সেমাই ও ডিম দিয়ে লোভনীয় স্বাদের পিঠাগুলো কিভাবে তৈরি করছি। সেমাইয়ের পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে এখানে দেখুন একটা ছোট বাটি নিয়েছি। এখন এই বাটিটার মধ্যে আমি একটি মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। পিঠাগুলো তৈরি করার জন্য এই ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। মানে ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে পিঠা তৈরি করার 30 মিনিট আগে বের করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন পিঠাগুলো তৈরি করার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। তারপর এই মিক্সিং বোলটাতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ লাচ্চা সেমাই। আজকে সেমাইয়ের পিঠা তৈরি করার জন্য আমি এখানে লাচ্চা সেমাইটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে লাচ্চা সেমাইয়ের পরিবর্তে লম্বা সেমাই দিয়েও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেমাইগুলো মিক্সিং বোলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই সেমাইগুলোকে আমাদের খুব ভালোভাবে হাত দিয়ে একটু ছোট করে ভেঙে নিতে হবে। যেহেতু আজকের পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি লাচ্চা সেমাই নিয়েছি আর লাচ্চা সেমাইগুলো কিন্তু এমনিতেই নরম হয়, তাই সেমাইগুলো ভেঙে নিতে কিন্তু খুব বেশি একটা সময় প্রয়োজন হবে না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেমাইগুলো আমাদের একদম ছোট করে ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। এর জন্য এর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করব। প্রথমে সেমাইগুলোর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দেওয়া যাবে। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ হাতের কাছে না থাকলে না দিলেও হবে, তবে গুঁড়া দুধ হাতের কাছে না থাকলে না দিলেও হবে, তবে দিলে পিঠাগুলো খেতে অনেক বেশি মজাদার হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচের গুঁড়া। যেহেতু এখানে ডিম অ্যাড করা হবে তাই সামান্য পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে করে ডিমের যে বাজে স্মেলটা রয়েছে এটা থাকবে না। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ার পরিবর্তে ভ্যানিলা এসেন্সও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে 1/4 টিস্পুন দিয়ে দিলেই হয়ে যাবে। সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিমটা। এখন এই সব কিছু উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর মিশিয়ে আমি একটা ডোর মতো তৈরি করে নিব। মেশানোর সময় প্রথমেই এই ডোটা অনেক বেশি স্টিকি মনে হতে পারে, কিছুক্ষণ মেশাতে থাকলে এটা ঠিক হয়ে যাবে। বন্ধুরা ঈদের মেহমান আপ্যায়নে সেমাই দিয়ে এই পিঠাগুলো তৈরি করতে পারেন। একদম কম সময়ে ঝটপট এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। সেমাই ও ডিম দিয়ে একবার যদি এই পিঠাগুলো মেহমানদের খাওয়ানো হয় এই পিঠার স্বাদ মুখে লেগে থাকবে আর আপনার কাছে অবশ্যই জানতে চাইবে এই পিঠাগুলো কিভাবে বানানো হলো। তাই অবাক করা লোভনীয় স্বাদের আজকের একটি মাত্র ডিম আর সেমাই দিয়ে তৈরি এই পিঠাগুলো বানাতে চাইলে ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেমাই দিয়ে এই পিঠাগুলো তৈরি করার জন্য সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। আর দেখুন সেমাইয়ের এই ডোটা এখন অনেকটাই আঠালো হয়ে গিয়েছে। এখন সেমাইয়ের মিশ্রণটা সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আপনাদের মাঝে পিঠাগুলো তৈরি করে দেখাবো আর এই সময়ের মধ্যেই সেমাইয়ের মিশ্রণটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন সেমাইয়ের মিশ্রণটা আমাদের খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তাই সেমাইয়ের মিশ্রণটা আমি আবারও কিছুক্ষণ হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি আর কিছুক্ষণ মধ্যে মধ্যে সেমাইয়ের এই মিশ্রণটা আমি গোল শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে প্রেস করে আমি একটা মোটা সাইজের রুটির মতো তৈরি করে নিচ্ছি।
সেমাইয়ের আজকের পিঠাগুলো তৈরি করার জন্য এটাকে কিন্তু খুব বেশি মোটা করা যাবে না, একটু মিডিয়াম সাইজ করে তৈরি করে নিতে হবে। এই রুটিটা অনেক বেশি মোটা হলে পিঠাগুলো তেলে ভাজার পর এগুলো কিন্তু ভিতরটা কাঁচা থাকবে, তাই মিডিয়াম পুরুত্বের এটাকে তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে চেপে চেপে রুটির মতো এটাকে তৈরি করে নিয়েছি। আর সাইডের যে অসমান অংশগুলো রয়েছে এগুলোকে আমি হাত দিয়ে একটু সমান করে দিচ্ছি। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন আজকের পিঠাগুলো তৈরি করার জন্য আমি কুকি কাটারের হার্ট শেপটা নিয়েছি। তারপর এই শেপটা দিয়ে আলতো হাতে প্রেস করে পিঠা কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটারের মধ্যে কিন্তু আরো অনেক রকমের শেপ রয়েছে, সেগুলো দিয়েও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আবার হাতের কাছে যদি এরকম কুকি কাটার না থাকে তাহলে যে কোনো কৌটার মুখ দিয়ে খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কুকি কাটারের সাহায্যে কি সুন্দর খুব সহজেই পিঠাগুলো কেটে নেওয়া যাচ্ছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার কুকি কাটারের সাহায্যে খুব ভালোভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোর সাইডের যে অসমান অংশগুলো রয়েছে এগুলোকে আমাদের হাত দিয়ে একটু সমান করে নিতে হবে, তা না হলে পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি পিঠা খুব ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন পিঠাটা দেখতেও কি সুন্দর কিউট হয়েছে। এখন এই পিঠাটাকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর একইভাবে বাকি সবগুলো পিঠার সাইডের অসমান অংশগুলো চেপে চেপে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার আরো একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এটাকেও আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। বন্ধুরা হঠাৎ যদি পিঠা খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু সেমাই আর ডিম দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, কিংবা বাড়িতে হঠাৎ মেহমান চলে এলে একদম কম সময়ে ডিম আর সেমাই দিয়ে এই পিঠাগুলো তৈরি করে সার্ভ করতে পারেন। মেহমান এই পিঠাগুলো খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে। বন্ধুরা দেখুন আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন সেমাই ও ডিম দিয়ে তৈরি এই পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। প্রতিটি পিঠাই হয়েছে অনেক বেশি আকর্ষণীয়। এখন আমরা এই পিঠাগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। পিঠাগুলো তেলে ছাড়ার ক্ষেত্রে আমাদের কিন্তু তেলের টেম্পারেচারটা অবশ্যই খেয়াল করতে হবে। তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে ফেলা যাবে না। অতিরিক্ত গরম তেলে এই পিঠাগুলো ছাড়লে পিঠাগুলো কিন্তু উপরটা পুড়ে যাবে আর পিঠাগুলোর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। পিঠাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে পিঠাগুলোকে উল্টে দিচ্ছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মিডিয়াম হিটে পিঠাগুলোর দুটি পাশ উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব। বন্ধুরা দেখুন পিঠাগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন পিঠাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমরা পিঠাগুলোকে তুলে নিব। তার জন্য একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে পিঠাগুলোকে তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো পিঠা তেলের মধ্যে ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে। আর দেখুন পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। একদম কম সময়ে ঝটপট লাচা সেমাই আর একটি মাত্র ডিম দিয়ে পিঠা তৈরি করে দেখিয়েছি। সেমাই দিয়ে তৈরি এই পিঠাগুলো একবার কাউকে খাওয়ালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। বন্ধুরা দেখুন প্রতিটি পিঠা হয়েছে অনেক বেশি লোভনীয় আর অনেক বেশি আকর্ষণীয়। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের সেমাই ও একটি মাত্র ডিম দিয়ে মজাদার ইউনিক পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।